হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজার কুলফি। এই প্রচণ্ড গরমে সবাই আইসক্রিম খেতে পছন্দ করে। আর সেটা যদি হয় কুলফি, স্পেশালি মালাই কুলফি, তাহলে তার কোনো কথাই থাকে না। এই মালাই কুলফিটা বানানো যতটা ইজি এবং সিম্পল, তার চাইতে অনেক বেশি টেস্টি। তো চলুন শুরু করা যাক মালাই কুলফি। তো আমাদের যা যা লাগছে তা হলো ফুল ফ্যাট গরুর দুধ 1 কেজি, 4 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 টেবিল চামচ কর্নস্টার্চ, কাজু, পিস্তা, কিশমিশ কুচি। সেই সাথে থাকছে 4 টেবিল চামচ চিনি। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি দুধ, কিন্তু তার থেকে 3 থেকে 4 টেবিল চামচ আমি রেখে দিব। এবারে এই দুধটাকে আমি জাল করে নিব এবং ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা রিডিউস হয়ে হাফ হয়ে যায়। আর যখন এই দুধটা শুকাচ্ছে তখন আপনারা সুন্দর করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এবার এই কুলফিটাতে সুন্দর একটি কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 ড্রপ ইয়েলো ফুড কালার। এই কালারটা সম্পূর্ণ অপশনাল, টেস্টে কোনো হেরফের হবে না, তবে হ্যাঁ দেখতে সুন্দর লাগবে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। চিনিটাকে একটু ভালো করে আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে কাঠবাদাম কুচি, পিস্তা কুচি আর কিশমিশ কুচি। এবং এরপরে আমি এখানে মিক্স করে দিব যে দুধটা রেখে দিয়েছিলাম তার সাথে কর্নস্টার্চ আর পাউডার মিল্ক মিক্স করে যে মিশ্রণটা হবে সেই মিশ্রণটা। এবার এই মিশ্রণটা ভালো করে নেড়েচেড়ে খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। দুধের মিশ্রণটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি আমরা ট্রান্সফার করে দেব একটি বক্সের মধ্যে। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এবার এর উপরে এগুলো গার্নিশ করার জন্য কেটে রাখা যে বাদাম আর কিশমিশ কুচিগুলো ছিল তা দিয়ে দিচ্ছি। কুলফির মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম, পিস্তা, কাজু ইউজ করবেন। এখানে আমি দিয়েছি আমার যতটা পছন্দ সেই পরিমাণে। এরপর বক্সটা কভার করে ডিপ ফ্রিজে রেখে দেবো 12 থেকে 14 ঘন্টার জন্য। দেখুন বন্ধুরা, 14 ঘন্টা পর কিন্তু আমার কুলফি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এই কুলফিটাকে আমি আপনাদেরকে বক্স থেকে ঢেলে কেটে তারপরে দেখাচ্ছি। তবে হ্যাঁ, ফ্রিজ থেকে বের করার পরে আপনারা অবশ্যই এটা রুম টেম্পারেচারে রেখে দেবেন 5 থেকে 7 মিনিটের জন্য। তাহলে দেখবেন কুলফিটা যে বক্সে আপনি রেখেছিলেন তার থেকে খুব ইজিলি উঠে আসছে আর কাটার সময়ও কোনো প্রবলেম হচ্ছে না। খুবই স্মুথলি আপনি কেটে ফেলতে পারবেন। তো রেডি হয়ে গেল খুবই কম খরচে ইজি, সিম্পল অ্যান্ড খুবই টেস্টি কুলফি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সেই সাথে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।